দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা সিলেট বোর্ড 2020 সলিউশন দিব। 1 নম্বর প্রশ্ন আছে কর্পূরের সংকেত, এটা C6H10O, H16O, এটা একের খরগোশ। আমি লিখে দিলাম পূর্ণ বাক্যে। আপনারা যারা প্রশ্ন সঙ্গে সঙ্গে দেখতে না পান ক্ষতি নেই, সেই কারণে আমি পূর্ণ বাক্যে লিখছি। কষ্ট হলে আমার, সুবিধা হলে আপনার। নিকেলের পারমাণবিক ভর, তো এটা নলেজের প্রশ্ন। নিকেল এর পারমাণবিক ভর 59। বাস, এটা 59টা কোন পজিশনে? ক। এই লিখে দিলাম ক। এবার 3 নাম্বার কি বলেছে আমাদের? অ্যানালার। অ্যানালার হচ্ছে বিশুদ্ধ। অ্যানালার 99% বিশুদ্ধ। তার মানে 99% আমাদের কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি 99% আছে ঘোড়াতে। ঘোড়া 3 হলো ঘোড়া। 4 আমি চলে গেলাম। 4 কি বলছে? 4 এখানে একটা বিক্রিয়া আছে এরকম, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্লাস, ওরা যেভাবে লিখছে আমরা সেভাবে লিখছি, C4H6O6। উৎপন্ন পদার্থ কি হচ্ছে? C4H4Na2O6 প্লাস A প্লাস পানি। তো শিক্ষার্থী বন্ধু, এ কি হবে? যেহেতু কার্বনেট আছে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড হবে, আমরা বোঝানোর জন্য লিখে দিলাম। তো এই কার্বন ডাইঅক্সাইড, এ গ্যাসটি অম্লধর্মী, অবশ্যই অম্লধর্মী, কারণ এটা কার্বনিক অ্যাসিড তৈরি করে পানির সাথে বিক্রিয়া করে। কেক ফোলাতে সাহায্য করে, হ্যাঁ এটাও করে। বায়ু অপেক্ষা ভারী, এটাও ঠিক। তাহলে 4 যদি 3টাই ঠিক হয় তাহলে ঘোড়া। 5 কি বলছে আমাদের? 5 বলছে নিচের কোনটি অ্যালকাইন? অ্যালকাইনের সাধারণ সংকেত, অ্যালকাইন হলো এরকম জিনিস CnH2n-2। সেই ধারাবাহিকতায় আমাদের অ্যালকাইন এখানে যে কয়টা আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইটা গ। কারণ কি? সি এখানে আছে 6 আর H10, 6 দুগুণে 12 থেকে 2 বাদ গেলে গ। একইভাবে আমরা 6-এ চলে গেলাম। 6 বলছে ব্লু ভিট্রিওলে পানির পরিমাণ। বাবা, ব্লু ভিট্রিওলের সংকেতটা আগে জানতে হবে। ব্লু ভিট্রিওলের সংকেত কপার সালফেট 5 অণু ওয়াটার। তো এখানে পানির শতকরা পরিমাণ কত? তো আমরা এর আণবিক ভরটা যখন বের করব, 63.5 যোগ 32 যোগ 4 16 64 আর 5 18 90। শিক্ষার্থীবৃন্দ, ক্যালকুলেটরের সাহায্যে আমরা পাবো 249.5। এর মধ্যে 90 ভাগ আছে পানি। তাহলে আমরা লিখব 249.5-এর মধ্যে 90 আছে পানি। 90 পানি। একে কত? তখন এর নিচে চলে যাবে 249.5। আর 100-এ কত? শতকরা যেহেতু 100-এ কত? শিক্ষার্থী বন্ধু, আমরা যখন এখানে 100 দ্বারা গুণ করে হিসাব করব, 100 দ্বারা গুণ করে, তখন যেটা পাবো সেটা 36.07%। তো আমাদের এখানে আছে উত্তর 36, তার মানে ক ঠিক। 6-এর কলা। এভাবে আমি ব্যাখ্যা দিয়ে দিয়ে আপনাকে বুঝাবো, আপনার যেন একটু সুবিধা হয় আর আমার যেন একটু অসুবিধাই হয়। আমি একটু বেশি বেশি যেন লিখি, তবুও বুঝিয়ে দিব ইনশাল্লাহ। এবার 7-এ চলে গেলাম। 7 বলছে 1 মিলি ফেরাস ক্লোরাইডের সাথে কয়েক ফোঁটা পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই হচ্ছে ফেরাস ক্লোরাইড। 1 মিলি ফেরাস ক্লোরাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে পটাশিয়াম ক্লোরাইড প্লাস ফেরাস হাইড্রোক্সাইড। এই কালারটা হচ্ছে বাবা সবুজ। সবুজ মানে কোনটা হলো? সবুজ হচ্ছে গরু, 7-এর গরু। এবার 8-এ চলে গেলাম আর 9-এ। 8 আর 9, 8 বলেছে 8 9 একটা স্টেম দেওয়া আছে। আণবিক ভর 42 বিশিষ্ট একটি অ্যালকিন। তাহলে অ্যালকিন যার আণবিক ভর 42। তো শিক্ষার্থী বন্ধু, এটা আমরা বুঝতে পারছি C3H6, কারণ 12 গুণন 3 36 যোগ 6 42। তো কি বলেছে? এর সাথে HBr যোগ করা হলো। এর সাথে যদি আপনি HBr যোগ করে ফেলেন তাহলে এখানে কি হবে? C3H7Br।
এটা সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, আমাদের বলেছে 8-এর এটা কি বিক্রিয়া? অবশ্যই সংযোজন বিক্রিয়া। খ 9 কি বলেছে বাবা? 9 বলেছে এই যে যৌগটা হলো এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তো CH3 C3H7 Br এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, সেটা আবার বলেছে জলীয়, মানে অ্যাকোয়া। শিক্ষার্থী বন্ধু, যখন আমরা অ্যাকোয়া দিচ্ছি তখন কি হচ্ছে? সোডিয়াম ব্রোমাইড প্লাস C3H7OH, প্রোপাইল অ্যালকোহল। তো প্রোপাইল অ্যালকোহল মানে কোনটা? প্রোপানল। প্রোপানল মানে C3H7 কলা। এরকম ভাবে দ্রুত হিসাব করে যাবেন। কলা, ওটা কলা, এটা হচ্ছে কলা। 10 বলছে নিচের কোনটির ব্যাপন আগে ঘটে? তো এখানে যে কয়টা আছে সবচেয়ে হালকা, যেটা আণবিক ভর কম, তো এখানে আছে আমাদের অ্যামোনিয়া, এটা 17, এটা সবচেয়ে কম, এটা কলা। পানি 18, ওটা আরো একটু বড়। এবার আমি 11তে গেলাম, কোনটির প্লাঙ্ক ধ্রুবক? প্লাঙ্ক ধ্রুবক হচ্ছে গরু হবে, গ। এখানে যে কয়টার মধ্যে, তার মধ্যে গ। এবার 12তে নিচের কোনটির আয়নীকরণ শক্তি বেশি? পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তো বাবা এর মধ্যে পটাশিয়াম সোডিয়ামের একটা ইলেকট্রন সরালেই হবে, তাহলে এটা বেশি না। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, এর মধ্যে ম্যাগনেসিয়ামের বেশি। কেন বলেন তো? ম্যাগনেসিয়ামের স্তর 3টা স্তর হলে কেন্দ্র থেকে আকর্ষণটা বেশি হবে। যখনই স্তর 4টা হবে তখন দূরত্ব বেড়ে যাবে, তাই ম্যাগনেসিয়ামেরটাই কঠিন হবে, অতএব ওখানেই বেশি শক্তি লাগবে। ম্যাগনেসিয়াম আসবে আমাদের উত্তর 12তে। ম্যাগনেসিয়াম মানে ঘোড়া। এরপরে 13 কি বলছে জানেন? কোন যৌগটি জলীয় দ্রবণে পটাশিয়াম মানে বেগুনি বর্ণে বিনষ্ট করে? এটা হলো অ্যালকিন। অ্যালকিন এখানে যে কয়টা আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি C4H8, খরগোশ হচ্ছে ওই অ্যালকিন, মানে C4H8। তার মানে কি বোঝেন তো? এটা হচ্ছে বিউটিন। ইন আছে নামের সাথে, ইন। আচ্ছা, এরপরে আমরা 14তে গেলাম। 14 বলছে বর্ষাকালে খালের নিকটবর্তী কলা গাছ অনেক সময় মারা যায়। এখানে অম্লত্বের কারণে, ওই যে অ্যাসিড বৃষ্টি হোক, এগুলোর কারণে অনেক সময় মাটিতে অ্যাসিডিটি বেড়ে যায়, অম্লত্বের কারণে মারা যায়। হ্যাঁ, বৃষ্টি হলে অনেক সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পানির সাথে কার্বনিক অ্যাসিড তৈরি করে, তো এই অম্লত্বের কারণে মারা যায়, এটা মনে রাখতে হবে। 14 গ। 15 কি বলছে? 15 বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের কতটি অণু? তো বাবা এটা সহজ হিসাব, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100। তো 100 গ্রামে অণু থাকে কত জানেন? 6.023 × 10⁻23। একে কত আর 10-এ কত? 10 উপরে চলে গেল, তাহলে 10 থাকলো, এই একটা শূন্য কমে যাবে বাবা। এখানে 22, 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কমে যাবে, পাওয়ার 1 কমে যাবে। 22 হলো খরগোশ, 15 খরগোশ। আপনাকে কৌশলে করতে হবে কাজ। 16 নিচের কোনটি ক্ষত সৃষ্টিকারী পদার্থ? আমাদের ক নাম্বারে হাতের উপরে মনে হচ্ছে কোনো কেমিক্যাল পড়ে গেছে, এটাই ক্ষত সৃষ্টি করেছে, কলা। এবার 17 কি বলছে বাবা? 17 অক্সিজেন বন্ধন শক্তি, এটা চার্ট মুখস্থ করবেন, 498, অর্থাৎ খরগোশ। এরপরে 18 কি বলছে বাবা? 18 বলছে, 18 এরকম আছে, 18 K2O2, মানে এটার নাম কি? পটাশিয়াম পারক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা এত। অক্সিজেনের জারণ সংখ্যা যখন আমরা বের করব, কিভাবে করব জানেন? x ধরবো, তাহলে দুটো মিলে 2x + 2 = 0, 2x = -2, সুতরাং x = -1। এভাবে ব্যাখ্যা করে আমরা শিখব গরু, 18 গরু। প্রশ্ন শুরুতে দিয়েছি, তারপরে আমরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে আপনাদের যেন মঙ্গল হয়, একটু সহজে আপনারা অ্যান্সার করতে পারেন, পরীক্ষায় বুঝতে পারেন কথাগুলো। 19 বলেছে 500 ml 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। সোডিয়াম ক্লোরাইড এর মোলারিটি কত? মোলারিটি হোয়াট? তো আমরা সবাই সূত্রটা তো জানি, W = SMV/1000। তো শিক্ষার্থী বন্ধু, আমরা SMV = W × 1000। এখান থেকে আমরা কি করতে পারবো? W × 1000 / MV। W এর মানটা কত? W এর মানটা হচ্ছে 117 × 1000
এম এর মানটা কত, এটা 58.5, ভির মানটা কত 500, 502, এটাও 2, 2 দুগুণ 4, এখানেও 4 মোলার। 4 মোলার মানে কোনটা দেখেন, 4 মোলার আমাদের এখানে 4M, হ্যাঁ গরু, 19-এর গরু। এবার আমি 20-এ চলে গেলাম, বিএন। বিএন এখানে নাইট্রোজেনের যোজনী কত, এর যোজনী অবশ্যই 3, কারণ কি এরও আর সমান যোজনীর জন্যই কোনো জায়গায় পরমাণুর নিচে 2 বা 3 এগুলো দিতে হয়নি, দুইজনেরই 3-3 করে। তার মানে 20-এ আমরা পেলাম 3 যোজনী গরু। 21 কোনটি দুর্বল অ্যাসিড, এটা কার্বনিক অ্যাসিড, খরগোশ। এবার 22-এ কিরকম বলছে, জিঙ্ক প্লাস ফেরাস আয়ন, এরপরে ওখানে কি হচ্ছে, জিঙ্ক আয়ন প্লাস ফেরাস, এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধু আপনারা জানেন ধাতু মাত্রই বিজারক, আর অধাতু এটা বাকিটা হলো জারক। তো বিজারক জারণ ক্রিয়া অংশগ্রহণ করে, এটা হলো জারণ ক্রিয়ায় জারণ ঘটে, আর জারকের বিজারণ ঘটে, জারকের বিজারণ ঘটে। তো আমাদের কি বলেছে, বিজারণ ঘটে, হ্যাঁ তাহলে ফেরাক এটা এই আয়নটার বিজারণ ঘটেছে, জারকের বিজারণ ঘটে, তার মানে ঘোড়া ঘোড়া। এবার 23 একটা গাণিতিক সমস্যা, এটা একটু বড় আমাদের করে দিতে হবে, অসুবিধা নাই, বড়ও করব আমরা, ছোটও করব আমরা, সমস্যার কিছু নেই। তো আমরা এবার 23-এ বলেছে যে সোডিয়াম 40 গ্রাম, ক্লোরিন 35.5 গ্রাম। তাহলে সোডিয়াম আর ক্লোরিনের বিক্রিয়াটা আমরা করে ফেলি। সবাই আপনারা জানেন বিক্রিয়াটা যথেষ্ট সহজ, সোডিয়াম ক্লোরাইড। শিক্ষার্থী বন্ধু 2 × 23 এখানে হচ্ছে 46, 35.5 × 2 তার মানে 71, এরপরে 2 × 23 + 35.5 সমান 117। তা আমাদের এখানে প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে ক্লোরিন শেষ হয়ে যাবে। আচ্ছা দেখি আমরা বিক্রিয়া কি বলে, 46 সোডিয়াম বিক্রিয়া করে, সংক্ষেপে লিখব 71 ক্লোরিনের সাথে, এর সাথে একে কত, মানে যত তাড়াতাড়ি বহু নির্বাচনী করতে পারেন, তাছাড়া সময়ের অভাব বলতে বিপদে পড়ে যাবেন। এখানে সোডিয়াম আপনার প্রশ্ন বলা হচ্ছে 40, তাহলে 40-এ কত আপনি হিসাব করবেন, 31 × 40 / 46, হিসাব করলে যেটা আসে আপনারা কাটাকাটি করলে দেখবেন যেখানে কি হবে সেটা কাটাকাটি হিসাব করে দেখতে হবে। তা আসুন আমরা ক্যালকুলেটরে হিসাবটা করে ফেলি। হিসাবটা করলেই যেহেতু সলিউশন আসবে, ক্যালকুলেটর আমাদের হিসাব করে দিবে। দেখা যাক আপনারা ক্যালকুলেটর ধরেন, আমরা এমনি যদি ছোটো ছোটো কাটাকাটি করতে পারি, 2 দ্বারা কাটলে 23, 2 দ্বারা কাটলে 20, এভাবে ছোটো কাটাকাটি করতে পারে। আর যেহেতু মেশিন দিয়েছে আপনারা একবারই করতে পারেন। 71 × 20 কাটাকাটি একটি শেখা ভালো, এই জন্য যে ঢাকা ভার্সিটিতে যখন আপনারা বড় হয়ে ভর্তি পরীক্ষা দিবেন তখন আবার ক্যালকুলেটর দিবে না, এই একটা ঝামেলা। তো যাক অসুবিধা নাই, সেটা পরের কথা হবে পরে। আপাতত এটা হচ্ছে বাবা 61.739, 61.739 এতটুকুন ক্লোরিন লাগবে। আমাদের পাত্রে ক্লোরিন আছে মাত্র, আছে কতটুকুন জানেন, 35.5 ক্লোরিন আছে, 35.5 ক্লোরিন আছে। তাহলে এটা বেশি লাগবে। অবশিষ্ট আমাদের কি বলেছে, প্রথম কথাটা ক্লোরিন শেষ হয়ে যাবে, তাহলে 1 নম্বর কথা তো সত্য, তো সে সত্য, 1 নম্বর সত্য, শেষ হয়ে যাবে, কারণ আমাদের এইটুকুন আছে, লাগবে এতটা। তো শিক্ষার্থী বন্ধু তাহলে 1 নম্বর সত্য। এরপরে 2 নম্বর কি বলে দেখি। 2 নম্বর আবার বলেছে কি জানেন, যে 58.5 সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। দেখি কতটুকুন তৈরি হয়। তাহলে এটা যেহেতু লিমিটিং বিক্রিয়ক, যেটা আগে শেষ হবে বাবা সেটা লিমিটিং বিক্রিয়ক, ওইটাকে নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা লিখবো 71 থেকে তৈরি হয় 117, একে কত, 71টা নিচে আসবে, সুতরাং এতই কত, 35.5 কত, 35.5 কত, তাহলে 35.5 আমরা দেখেন কাটাকাটি করে 2 বার, এখানে কতবার আসছে, 5 × 10, 58.5। শিক্ষার্থী বন্ধু এখানে 58.5ই আসছে, এটাও সত্য। 3 নম্বরে বলেছে 23 গ্রাম সোডিয়াম অবশিষ্ট থাকবে। আমরা সোডিয়াম কতটুকুন থাকবে, কতটুকুন লাগবে আমরা একটু দেখি। তাহলে আমরা এখন কতটুকুন, আচ্ছা 1 আর 2 সত্য হয়েছে, তাহলে আমরা দেখলাম 1 আর 2 সত্য। এরকম ক্ষেত্রে হিসাব 3টাই করতে হয়, এটা কিন্তু বড় কাজ। তো বাবা আমাদের বলেছে শোনে, তাহলে আমরা এখন লিখি 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 46 গ্রাম এত এর সাথে, একে কত 46/71, আর এতই কত 35.5 কত।
এর সাথে বিক্রিয়া করে 2 23, তাহলে 23 গ্রাম লাগে, আর থাকে কতটুকুন, আসছিল 40, তাহলে 23 গ্রাম লাগে, ওরা বলছে 23 অবশিষ্ট থাকে, তাহলে 3 মিথ্যে কথা, 3 মিথ্যে। বাবা 3 যদি মিথ্যে হয় 1 আর 2 সত্য, 1 আর 2 সত্য মানে আমরা লিখতে পারবো গরু, গরু। এবার 24 নম্বর বলেছে ভূত্বকে অক্সিজেন। ভূত্বকে আমরা জানি ভূত্বকে অক্সিজেন থাকে 46%, অক্সিজেন থাকে 46%। তো আমাদের 46% কোন জায়গায় আছে আমরা দেখতে পাচ্ছি গরুতে আছে, গরু গ। এবার চাপের প্রভাবে কোনটি চাপের প্রভাব আছে? তো বাবা এখানকার এই বিক্রিয়াতে চাপের প্রভাব আছে, কারণ কি এইদিকে দেখো অনুসংখ্যা 5 আর ডান পাশে অনুসংখ্যা কত 1 আর 2 3, তাহলে এই বিক্রিয়াতে চাপের প্রভাব আছে, এটা হলো ক। আর অন্য বিক্রিয়াগুলো যে হচ্ছে না, কেন হচ্ছে না আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করি, কারণ এরপরে যে বিক্রিয়া লিখছে এরকম হাইড্রোজেন প্লাস আয়োডিন ইকুয়াল টু হাইড্রো আয়োডিক। তো শিক্ষার্থী বন্ধু এখানে এখনো 2 অণু, পরেরটাতেও ঠিক ওই একইভাবে হাইড্রোজেন প্লাস ফ্লোরিন, ওই একইভাবে এখনো 2 অণু। তারপরেতে আবার দিয়েছে নাইট্রোজেন প্লাস অক্সিজেন। বাবা যদি অণুর সংখ্যার পরিবর্তন না হয় সেক্ষেত্রে প্রভাব নাই, তাই এখানে প্রভাব নাই, এখানে প্রভাব নাই, কিন্তু এখানে প্রভাব আছে। তো শিক্ষার্থী বন্ধু দেখুন আমরা দ্রুত আপনাদেরকে 25টা সলিউশন বুঝিয়ে দিলাম, ব্যাখ্যা করে দিলাম, আপনারা বাসায় একটু দেখবেন। আর যারা আজও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের জন্য নিয়মিত নতুন নতুন ক্লাস নিয়ে আসবো। এ পর্যন্ত আমরা 7টি বহু নির্বাচনী আপনাদেরকে দিয়েছি, আমরা আরও বেশ কিছু বহু নির্বাচনী রেডি করেছি, আপনারা পেতে থাকবেন। তাহলে কি হবে, আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আপনারা ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমরাও যেন ভালো থাকতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ক্লাস উপহার দিতে পারি।